হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আমি খুবই ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আর কি রান্না করব কলা দিয়ে আর কি পোনা মাছ, মানে কাটা পোনা কপিস আছে, তো পোনা মাছ দিয়ে আর কি কলার তরকারি। তো এই গরমে শুধু আর কি জিরে বাটা দিয়েই হবে। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো এই যে আর কি কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো এবার মাছটা দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। তো মাছটা ভেজে নেব লাল লাল করে। তো এই যে মাছটা ভাজা হচ্ছে। তো মাছটা এবার একটু উল্টে দেব, উল্টে দিয়ে আর কি মাছটা তুলে নেব। তো এই গরমে আর কি মানে পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো। বেশ গরমে হালকা আর কি ঝোলটা হালকা হবে। আর জিরে বাটা দিয়েই আর কি তরকারি করলে বেশ গরমে বেশ ভালোই লাগে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে খেতে। তো এই যে আর কি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর ওদিকে আমি মশলাটা করে নিয়েছি। তো এই যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এই যে মানে মাছটা ভেজে যে তেলটা ছিল, যে তাতেই আর কি জিরে ফোড়নটা দিয়ে দিলাম। আর দিলাম শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। তো একটু নাড়াচাড়া করে তো এবার আর কি হয়ে আসলে দিয়ে দেবো কলা। তো এই যে কলা আলুটা দিয়ে দিয়েছি। তো কলা আলুটা আর কি হালকা করে কষবো, বেশি কষা করব না। তো এই যে কলা আলুটা আর কি একটু কষে তারপরে হালকা আর কি নাড়াচাড়া করে দেবো আর কি হলুদ, লবণটা দিয়ে দেবো। তো এই যে হলুদটা দিয়ে দিলাম, আর আগে লবণটা দিয়ে দিয়েছি। তো লবণ হলুদ দিয়ে আর কি ভালো করে নাড়াচাড়া করে তারপরে আর কি দেবো আর কি যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা দেবো। তো তারপরে দেবো শুকনো লঙ্কার গুঁড়োটা। তো এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু অল্পই দেবো, আর কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়েই আর কি হবে তরকারিটা। তো এই যে দিয়ে দিলাম। তো দিয়ে আর চিনিটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে আর কি এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু ভাজা ভাজা মতো মানে হালকা একটু মানে কষা হয়ে আসলে এই যে ঢেকে দিয়েছি। তো একটু হালকা কষা হয়ে আসলে দিয়ে দেব আর কি যে আদা জিরে বাটাটা ছিল সেইটা আর কি দিয়ে দেব। তো আদা জিরে বাটাটা দিয়ে আর কি বেশি কষবো না। তো এই যে হয়ে এসেছে। তো আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে আর কি জল দিয়ে দেবো। তো এই যে আর মানে গ্যাসের এটা একদম আর কি লো প্রেশারে রাখতে হবে, বেশি জাল দিলে ভালো লাগবে না। তো এই যে হয়ে এসেছে, এবার আর কি জলটা দিয়ে দেবো। তো এই যে জলটা দিয়ে দিলাম, আর জলটা একটু বেশিই দেবো, কারণ কলার ঝোলটা একটু হালকা করব, জিরে বাটা দিয়ে করছি সেই জন্য একটু হালকা করব। হালকা ঝোলটাই বেশ ভালো লাগবে এই গরমে। তো এই যে জলটা দিয়ে এবার একটু ঢেকে দেবো। আর কলাটা এমনিতেই আমার সিদ্ধ হয়ে এসেছে, মানে আলুটা একটু সিদ্ধ বাকি। তো এই যে এবার আর কি এই যে ফুটে উঠেছে, আর কলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আর কি অল্প ফুটিয়ে আর কি নামিয়ে নেব। তো এই যে মাছটা দিয়ে একটু নেড়ে নিলাম, নেড়ে দিয়ে আর কি একটু ঢেকে দেব। তো এই যে ফাইনালি আমার আর কি তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা এবার নামিয়ে দেব। তো এই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এই যে আমার তরকারিটা হয়ে এসেছে। তো লুকটা দেখো, আর কি ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, তবে লুকটা যেমন হয়েছিল খেতেও তেমন সুন্দর হয়েছিল। তো এই যে তোমাদের অল্প একটু তুলে দেখাই। আমি একটু হালকা ঝোলই করেছি, কারণ জিরে বাটা দিয়ে করেছি। জিরে বাটা দিয়ে করলে আর কি একটু হালকা ঝোলই করতে হয়। তো এই যে দেখো, আর কলাটা এমনভাবে কাটলে না বেশ ভালো লাগে। তো এই যে আমার তরকারির লুকটা, আর এই গরমে এমনভাবে আর কি করলে বেশ ভালো লাগে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি নেক্সট ভিডিওতে। তত